আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের জন্য ভ্রমণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটি ভ্রমণের সময়সীমা শেষ হয় শুক্রবার। দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে পর্যটন মৌসুমের আরও ২ মাস বাকি থাকতেই পর্যটক যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় অসন্তুষ্ট দ্বীপবাসীর পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। তাদের দাবি অন্তত আরও ১ মাস উন্মুক্ত রাখা হোক সেন্ট মার্টিন। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরোর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। সাগরে মাছ আহরণ, শামুক, ঝিনুক কিংবা প্রবাল পাথর বিক্রির পাশাপাশি কৃষিকাজই ছিল সেন্ট মার্টিন দ্বীপবাসীর জীবন জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু গত ২ দশকের বেশি সময় ধরে দ্বীপের বাসিন্দারা নির্ভর করেন পর্যটন ব্যবসায়। দ্বীপে গড়ে উঠেছে ৩ শতাধিক হোটেল, মোটেল, কটেজ ও ২৫ শতাধিক রেস্টুরেন্ট সহ কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান। গত ১ ডিসেম্বর থেকে দ্বীপে পর্যটক যাতায়াত সীমিত করে সরকার, আর শনিবার থেকে অক্টোবর পর্যন্ত একেবারেই থাকছে বন্ধ। এতে পরিবার ও বিনিয়োগ নিয়ে চরম উদ্বিগ্ন দ্বীপবাসী। আমরা চাচ্ছি আগামী ফেব্রুয়ারিটা সরকার পর্যটক উন্মুক্ত রাখুক সেন্ট মার্টিনে। ফেব্রুয়ারি মাসে যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে। মানুষ ২ মাস কামে ১২টা মাস কেমনি চলবে, এটা আমি জাতির কাছে বিচার দিলাম। মৌসুমের ২ মাস বাকি থাকতেই দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়ায় স্থানীয়দের পাশাপাশি চরম হুমকিতে পড়েছে ব্যবসায়ীদের বিনিয়োগও। সেন্ট মার্টিন দ্বীপটাতে ১২,০০০ লোক স্থায়ীভাবে বসবাস করে। তাদের সম্পূর্ণ জীবিকা নির্ভর করে হচ্ছে পর্যটকের উপরে। একটা অযৌক্তিক প্রজ্ঞাপন দিয়ে এই টোটাল পর্যটন সেক্টরটাকে একটা হুমকির মুখে ফেলা হয়েছে। সরকারের নির্দেশনার আলোকে দ্বীপটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার সামগ্রিকভাবে একটি মাস্টার প্ল্যানের কাজে হাত দিয়েছেন। তো সেই হিসেবে সেন্ট মার্টিনও তাদের ওই একটা প্ল্যানিংয়ের একটা অংশ হিসেবে থাকে যে যদি দ্বীপবাসীর এরকম কোনো চাহিদা থাকে, যদি তারা আমাদের মাধ্যমে সরকারকে জানাতে চান, জেলা প্রশাসনের মাধ্যমে তারা জানাতে পারেন। ১৭ বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিনে স্থানীয় বাসিন্দা অন্তত ১০,০০০, আর দ্বীপটিতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীও সহস্রাধিক। আব্দুল মালেক, জিটিভি নিউজ।